যারা আয়কর ফাঁকি দেন এবং ছোট রাজনৈতিক দলগুলিকে অর্থ সাহায্য করে থাকেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। বাণিজ্যিক দৈনিক দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 5,000 নোটিশ পাঠানো হয়েছে। আগামী দিনে আরও করদাতা এই ধরনের নোটিশ পেতে পারেন। চলুন দেখা যাক কিভাবে অজানা রাজনৈতিক দলকে অনুদান দিয়ে কর ফাঁকির এই পুরো খেলাটি খেলা হচ্ছে। আয়কর কিভাবে এর বিরুদ্ধে কাজ করছে আসুন দেখে নেওয়া যাক। আয়কর বিভাগ বেশ কিছু করদাতাদের নোটিশ পাঠিয়েছে যারা রেজিস্টার্ড কিন্তু স্বীকৃত নয় এমন রাজনৈতিক দলকে অনুদান দিয়েছেন। এই নোটিশগুলি 2020 থেকে 21 এবং 21 থেকে 22 অর্থবর্ষের জন্য পাঠানো হয়েছে। আয়কর দফতর জানতে চায় ছোট ও অজানা দলগুলিকে দেওয়া এই অনুদানের উদ্দেশ্য কর ফাঁকি ও টাকা পাচার কিনা। আয়কর বিভাগের নজরে এমন করদাতারা রয়েছেন যারা কমপক্ষে 20টি রাজনৈতিক দলকে অনুদান দিয়েছেন। এই রাজনৈতিক দলগুলি রেজিস্টার্ড কিন্তু তারা নির্বাচন কমিশন থেকে কোনো স্বীকৃতি পায়নি। রাজনৈতিক দল স্বীকৃতি না পাওয়ার অর্থ তারা আইনসভা বা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেনি। আয়কর বিভাগের সন্দেহের উদ্রেক হয়েছে কারণ করদাতাদের ঘোষিত আয়ের সঙ্গে এই টাকা দেওয়া সামঞ্জস্যপূর্ণ নয়। আয়কর বিভাগ সন্দেহ করছে যে এই দলগুলি কিছু টাকা নিজেরা রেখে বাকি টাকা নগদে ওই ব্যক্তিদের ফেরত দিয়েছে। একে বোগাস ডোনেশন বলা হয়। কিছু ক্ষেত্রে করদাতারা তাদের আয়ের 80% পর্যন্ত বিভিন্ন দলকে অনুদান হিসেবে দিয়েছেন, যেগুলি সঠিকভাবে রেজিস্টার্ডও নয়। ধরুন একজন করদাতার মোট আয় 10 লক্ষ টাকা, তিনি একটি রাজনৈতিক দলকে 2 লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন, তাহলে তিনি 2 লক্ষ টাকা কর ছাড় ক্লেম করতে পারেন। এটি একটি স্বাস্থ্যকর ট্যাক্স সেভিংস ব্যবস্থা। কিন্তু কেউ যদি উপার্জন করেন 10 লক্ষ টাকা এবং 8 লক্ষ টাকায় তিনি অনুদান দিয়েছেন, তাহলে আয়কর বিভাগের সন্দেহ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অনেক সময় সত্যিকারের করদাতারাও আয়কর বিভাগ থেকে নোটিশ পান। আয়কর আইনের ধারা 80GGC রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার জন্য কর ছাড় দিয়ে থাকে। এই বিধানের অধীনে যদি কোনো ব্যক্তি রাজনৈতিক দল বা নির্বাচনী ট্রাস্টকে অনুদান দেন তবে তারা অনুদানের 100% কর ছাড় ক্লেম করতে পারেন। তবে একজন ব্যক্তির দেওয়া মোট রাজনৈতিক অনুদান যা কর ছাড়ের সমান কোনোভাবেই তাদের মোট আয়ের চেয়ে বেশি হওয়া উচিত নয়। কোম্পানিগুলি অবশ্য রাজনৈতিক অনুদানের জন্য ধারা 80GGB এর অধীনে কর ছাড় ক্লেম করতে পারে। কর ছাড়ের কিছু শর্ত রয়েছে। প্রথমত, অনুদান গ্রহণকারী রাজনৈতিক দলকে জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 29 এর অধীনে রেজিস্টার্ড হতে হবে। দ্বিতীয়ত, অনুদানটি ক্যাশ বা কাইন্ড হওয়া উচিত নয়। রাজনৈতিক অনুদান সত্যিই রয়েছে কিনা আয়কর বিভাগ তার প্রমাণ চাইতে পারে। সত্যতা প্রমাণ না করতে পারলে ব্যক্তিকে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ছাড় পাওয়া পরিমাণের ওপর কর দিতে হবে। দেরিতে টাকা দিলে সুদ দিতে হবে। আয়ের ভ্রান্ত হিসাব পেশ করার জন্য 270 এই ধারার অধীনে জরিমানার ব্যবস্থা রয়েছে। আয় কম দেখালে জরিমানা হিসেবে যত পরিমাণ আয় লুকোনো হয়েছে তার উপর করের 50% দিতে হবে। ভুল হিসাব রিপোর্ট করার ক্ষেত্রে জরিমানার মাত্রা 200%। একটি রাজনৈতিক দলকে অনুদান দেওয়ার সময় করদাতাদের তার রেজিস্ট্রেশন শংসাপত্র চাইতে হবে। এটি নির্ধারণ করবে যে রাজনৈতিক দলটি জনপ্রতিনিধিত্ব আইনের 29 এ ধারার অধীনে রেজিস্টার্ড কিনা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in এ রেজিস্ট্রেশন ভেরিফাই করা যেতে পারে। আপনি যে দলটিকে অনুদান দিচ্ছেন সেটি রেজিস্টার্ড কিন্তু অস্বীকৃত রাজনৈতিক দলগুলির মধ্যে তালিকাভুক্ত কিনা তাও পরীক্ষা করতে পারেন। দলের প্যান কার্ড পেতে হবে। উপরন্তু পার্টিকে অনুদানের ক্ষেত্রে একটি রসিদ নিন যেখানে পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। চেক, ডিমান্ড ড্রাফট, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে অনুদানের টাকা দিতে পারেন। এর সুবিধা হলো যদি একটি নোটিশ পাওয়া যায় তাহলে করদাতা তা প্রমাণ হিসেবে পেশ করতে পারেন। কর সাশ্রয় এবং কর ফাঁকির মধ্যে একটি সূক্ষ্ম ভাগ রয়েছে। এটি বোঝা গুরুত্বপূর্ণ। যদি আপনার লেনদেন বৈধ হয় তাহলে একটি রাজনৈতিক দলকে দেওয়া অনুদান কর বাঁচানোর উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে যদি অনুদান জাল হয় তাহলে কেবল কর ছাড়ই প্রশ্নের মুখে পড়ে না, সুদ এবং জরিমানা সহ মোটা অঙ্কের কর লাগু হতে পারে।